সোনার মানিকেরা এই দুনিয়ায় আল্লাহ তাআলা একজন মস্ত বড় ওলি বান্দা ছিলেন। এই দুনিয়ায় আল্লাহ তাআলার একজন কামেল বান্দা ছিলেন, যিনার নাম হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইব্রাহিম আদহাম জগৎ বিখ্যাত ওলি। পৃথিবীতে যদি 10টা আল্লাহর ওলি থাকে তার মধ্যে একজন হচ্ছেন হযরত ইব্রাহিম আদহাম। আল্লাহ তাআলার কাবা শরীফ তওয়াফ করছেন। আল্লাহর কাবা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মক্কা শরীফে যখন যাবেন এই তাসবিহটা যখন কানে আসবে পড়বেন, আল্লাহ যখন নিয়ে যাবে দেখবেন এই সিনাটা এতটা চওড়া হয়ে যাবে। মসজিদে আয়েশা, মক্কা শরীফ মসজিদে আয়েশায় গিয়ে ইহরামের কাপড় পরে ওখান থেকে আসতে হয় কাবা শরীফে। আর গাড়িতেই তাসবিহ পড়ে, কাবা শরীফে এসে তাসবিহ পড়ে। হাজী সাহেবদের যেটা আওয়াজ, একটা সুন্দর আওয়াজ, দুনিয়ার কি খেয়াল করে। হযরত ইব্রাহিম আদহাম জগৎ বিখ্যাত, যিনি আল্লাহর কাবা শরীফটা একা তওয়াফ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা টাইমে উনি কাবা শরীফটা তওয়াফ করছিলেন যে টাইমে আর অন্য কোনো মানুষ ছিল। এখন জান লক্ষ লক্ষ মানুষ সব সময় মওজুদ। কাবার এলাকাটা এত বড় করেছে, 15-20 কিলোমিটার এলাকা, 15-20 কিলোমিটার। এমন একটা দিন আসছে মানুষের কাবা দেখতে পাবে। মনে রাখেন, এখন যে সমস্ত হাজী সাহেবরা কাবা শরীফ দেখছে, 20 বছর পরে আল্লাহর কাবাকে একবারই দেখতে পাবে হাজী। যতই দেখতে দেবে দেখতে পাবেন না, এমন নিয়ম করছে। এত লোকের সংখ্যা বাড়ছে, আমরা নিজেরা গিয়ে এখন পাত্তা করতে পারি না। কথা বুঝেছি? এমন দিন আসছে হাজী সাহেবরা 40 দিন হজে যাবে, এমন দিন আসছে হাজী সাহেবরা উমরায় যাবে 15 দিন, 20 দিন, 18 দিন, 20 দিন উমরায় যাবে। কাবা শরীফ একবার দেখতে পাবে, একবার পাবে। এত লোকের চাপ। কিন্তু হযরত ইব্রাহিম আদহাম আল্লাহ তাআলাকে এমন একটা সুযোগ দিয়েছিলেন, যিনি উনি কাবা শরীফ একা তওয়াফ করেছিলেন। ওই সময় মাথা বেঁধে, ওই সময় কাবার এলাকায় আর কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি একা কাবা শরীফ তওয়াফ করেছেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কাবা শরীফ যে যেমন তাসবিহ আল্লাহ পাকের মেহেরবানি, যার যেমন আল্লাহ পাকের নিয়ামতের কথা ঠোঁট দিয়ে আসছে সেই ওটা তেলাওয়াত করছে। কে কোরআন শরীফ তেলাওয়াত করছে, আল্লাহর কালাম করছে, উনি তওয়াফ করছেন। ইব্রাহিম আদহাম ভাইজান, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, হযরতে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফ তওয়াফ করতে করতে হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ চলে এলো। ও সোনার মানিকেরা, আল্লাহর ওলির কানে একটা শব্দ এলো, যে শব্দটা হলো, আয় আমার বান্দা, আমার মাথা থেকে দূর হয়ে বেরিয়ে যা, বেরিয়ে যা।
আমার মাথা থেকে বেরিয়ে যা, দূর হ, দূর হ। আল্লাহু আকবার। হুজুর চমকে উঠলেন, এত বড় আল্লাহর ওলি। কি কানে আওয়াজ এসেছে? আমার মাথা থেকে দূর হ। এই দূর হ কথাটা ভালো কথা না খারাপ কথা কইছি? কি গো, হ্যাঁ কাকে বলে দূর হয়ে যা? যে বেরিয়ে যা। ছেলে বাপের উপরে কথা বলেছে, বাপের সঙ্গে বিয়াদবি করেছে, মায়ের সঙ্গে বিয়াদবি করেছে, মা রাগ করে বলে দূর হ, আমার কাছ থেকে দূর হয়ে যা। মা রাগ করে বলে ঘর থেকে বেরিয়ে যা। বলেন রাগ করে বলে ঠিক ঠিক দূর হয়ে যা। হুজুর ভয়ে চম চম চম, কোথা থেকে আওয়াজ এলো? বেরিয়ে যা। হুজুর পিছন দিকে তাকিয়ে দেখছেন, হুজুর একা তওয়াফ করছিলেন, আরেকজন তওয়াফ করছে। উনার পিছনে পিছনে আরেকজন তওয়াফ করছে। ইব্রাহিম আদহাম সঙ্গে সঙ্গে উনাকে বললেন, এই ছেলে, এই ছেলে, তোমার কানে কোনো আওয়াজ আসে না? যাও, তুমি কাবা শরীফে এসেছো, আল্লাহ চাইছে না তুমি কাবায় থাকো। তুমি এমন লোক, তুমি এমন ছেলে, আমার আল্লাহ চাইছে না তুমি কাবাতে থাকো। যাও, বেরিয়ে যাও, যাও। তোমার প্রতি আল্লাহ বেজার, তোমার উপরে আল্লাহ নারাজ। আমার আল্লাহ তোমাকে কাবা থেকে বেরিয়ে যেতে বলছে। ভাইজান আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, আমার আল্লাহ পাক এত বড় রহমান, জিনার দয়ার শেষ নাই, জিনার রহমতের শেষ নাই। ও সোনার মানিকেরা, বাবাজিরা, কোন মুখে আল্লাহকে ভুলে আছে, কোন মুখে আল্লাহর আদেশকে ভুলে আছে, কোন মুখে আল্লাহ তাআলার নাফরমানি করব বাবা। ও সোনার চাঁদেরা, হযরত ইব্রাহিম আদম ওই মানুষটাকে বললেন, আমার আল্লাহ তোমার উপরে নারাজ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহিকে ওই ব্যক্তিটা তখন বলেছিলেন, হুজুর গো, আমি কাবা শরীফ থেকে বেরিয়ে যাব। আমার আল্লাহ যখন আমাকে পছন্দ করছে না, আমার আল্লাহ যখন আমাকে এখানে আসা পছন্দ করেন, আমি এখানে কাবা থেকে বেরিয়ে যাব। আমি মাতাবে থাকবো না। তবে একটা কথা আমার আল্লাহকে বলুন, এ হযরত ইব্রাহিম আলাইহিস, আপনি আমার আল্লাহকে বলেন, আমি বেরিয়ে যাব কোথায়? আমি বেরিয়ে কোন জায়গায় যাব? কাবাতে আছি, আল্লাহ বলছে বেরিয়ে যাও। মাতাবে আছি, আল্লাহ বলছে বেরিয়ে যাও। আমি বেরিয়ে যাব কোথায়, কোন জায়গায় যাব? ওটা আমার আল্লাহকে বলে দিতে বলুন। কেননা আল্লাহ আমাকে যেখানে যেতে বলবেন আমি সেই জায়গাতে চলে যাব। বলার সঙ্গে সঙ্গে, কেননা আমি জানি এই মানুষটা তখন বলেছিলেন, ও ইব্রাহিম আদম, আমি জানি আমি যে জায়গায় যাই না কেন, আমি যেখানেই যাব না কেন, সেই জায়গাটা আমার আল্লাহ তাআলার রাজত্ব। আমি কোথায় যাব? আল্লাহ বলছে বেরিয়ে যা, বেরিয়ে যাব কোথায়? আমি কাবার বাইরে যাব? সেটাও তো আল্লাহর রাজত্ব, সেটাও তো আল্লাহর রাজত্ব। আমেরিকা যাব, সেটাও তো আল্লাহ। জার্মানি যাব, সেটাও তো আল্লাহ। জাপানে যাব, সেটাও তো আল্লাহ। কাবার এরিয়াতে ওই জায়গাটাও আল্লাহর, কাবার বাইরে যে জায়গাটা আছে ওই জায়গার মালিক কে? কি গো, সব জায়গার মালিক তো আল্লাহ। আমি কোথায় যাব বলেন? আল্লাহকে বলেন কোন জায়গায় যেতে, আমি সেখানে চলে যাব। কেন? আমি জানি আমি যে জায়গায় যাব সেই জায়গাটাই তো আমার আল্লাহর জায়গা। আমি আল্লাহর কাছ থেকে দূরে যেতে পারি? আল্লাহ বেরিয়ে যেতে বললে আমি বেরিয়ে যাব কোথায়? যেখানেই যাব সেটাই তো আল্লাহ। ভাইজান আমার দোস্ত আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেছিলেন, ও ইব্রাহিম আদম, ও ইব্রাহিম আদম, ওই
মানুষটাকে আর কাবা থেকে চলে যেতে বলো না, ওই মানুষটাকে আর কাবা থেকে বেরিয়ে যেতে বলো না। কেন না? আমার বান্দা জানে, আমার বান্দা জানে কাবা শরীফের মালিক জেনে, কাবা শরীফের মাতাবের মালিক জেনে, কাবার বাইরের জায়গার মালিক তিনি, তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। আমার বান্দা আমি আল্লাহকে জানে, তামাম সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ। আপনি ওকে আর যেতে বলবেন না, কাবা থেকে চলে যেতে বলবেন না। আমি আল্লাহ পাক ওর জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আমি ওকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। কত বড় দয়া, কত বড় রহমান, কত বড় রহিম, যে সোনার চাঁদ সোনার মালিক। আল্লাহ পাক ছাড়া আমাদের কোন রাস্তা আছে? কেন আল্লাহর হুকুমের খেলাফ করছি? ইবলিস শয়তানের ধোঁকা। আপনার আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের কাছে তওবা করে নিজেকে মজবুত হয়ে যাওয়া। বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করা। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য কতটা জরুরি আছে বাবা। আল্লাহ পাকের হুকুম অমান্য করো না, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করো না। আমার আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণ করে নেন। ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক তার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার মানিকেরা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন, যিনার নাম হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নবী মূসা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নবী মূসা রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখতে পেলেন পথের মাঝখানে, রাস্তার মাঝখানে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে। একটা মানুষ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, তার মাথা থেকে পা পর্যন্ত হাজার হাজার মৌমাছি বুলতা তার গোটা শরীরটা থেকে কামড়াচ্ছে। দুটো চারটে কামড়ালে জ্বর এসে যায়। বুলতা মৌমাছি 2-10টা কামড়ালে আবার আরেকটা বিমরুল আছে, বিমরুল মৌমাছি, সেই কেমন তারা বাঘছাবা মতো চাক করে, মাঝখানটা একটা সাদা থাকে, মাঝখানটায় একটা গোল মতো সাদা, আর চাক করে। দেখেছেন? ওটা মারাত্মক ধরনের। ও কামড়ালে, দুটো কামড়ালে আপনাকে কাট করে ফেলবে, যে মারাত্মক জিনিস। গোটা শরীরে হাজার হাজার মৌমাছি তাকে 24 ঘন্টা কামড়াচ্ছে। নবী মূসা সালাম দেখে অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এ কি দাঁড়িয়ে আছে? এ ভাই, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো?
তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হে নবী মুসা, ভাই এই আল্লাহর বান্দা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর ইবাদত করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন একটা মশা বরদাস্ত হয়নি আমাদের। মসজিদে মশা মারার কয়েল জ্বালায়, জানেন তো? হ্যাঁ, মসজিদে কয়েল দেয়। এখন মসজিদে সব এসি হয়ে গেছে, এসি মসজিদ। মশা মারার ধূপকাঠি বেরিয়েছে, মশা মারার ধূপকাঠি। যে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, গোটা শরীরে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি বুলতা তার গোটা শরীরে সবসময় খালি কামড়াচ্ছে আর হুল ফুটাচ্ছে, হুল ফুটাচ্ছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদত। ভাই আপনি কি করছেন? নবী মুসা কি করছেন আপনি? ওই সময় ওই ব্যক্তি বলল, ও নবী মুসা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি। ইবাদত করছেন, আপনাকে এত মৌমাছি কামড়াচ্ছে, এত বুলতা কামড়াচ্ছে, আপনার কোনো কষ্ট হয়নি? আপনার জ্বালা যন্ত্রণা ব্যথা কষ্ট হয়নি? ওই সময় ওই ব্যক্তি বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একটা উপকার হয়েছে, কষ্ট তো দূরের কথা, আমার একটা উপকার হয়ে গিয়েছে। বলে কি উপকার? বলে এই বুলতাগুলো কামড়াবার জন্য, এই মৌমাছিগুলো বুলতাগুলো আমাকে কামড়াবার জন্য আমার একটা উপকার হয়েছে। আমার 1 মিনিট ঘুম হয় না, এই জ্বালাতে যন্ত্রণায় আমার 1 মিনিট ঘুম হয় না। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ তাআলার বান্দা, তুমি এই জায়গাতে কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করছো? ও সোনার মানিকেরা, ওই সময় ওই ব্যক্তি বলেছিলেন, নবী মুসা, আমি এই জায়গাতে একটানা 400 বছর দাঁড়িয়ে আছি। 400 বছর। কি বুঝলেন? 400 বছর এই জায়গায় দাঁড়িয়ে আছে, একটানা কামড়ি যাচ্ছে। 400 বছর। বাবাজি কোথায় আছেন? একটুখানি ঠান্ডা বেলে ফজরের নামাজ কাজা। আপনারও হচ্ছে, আমারও হচ্ছে, আমারও কাজা হয়। ভাববেন না তাহের হুজুর একদম ধোয়া তুলসী পাতা, ভাববেন না তাহের হুজুর একদম পুরো কামের লাভ মেরে গাছে উঠে। না বাবা, আমিও আপনাদের মতোই মানুষ, আমারও গুনাহ আছে। আপনাদের চাইতে আমি আরো বেশি গুনাহগার। আপনারা আমার আল্লাহওয়ালা মানুষ, আপনারা নেক, আপনারা সৎ, আমি আরো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো ভালো হওয়ার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহ আমাকে হেফাজত করেন, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমাকে ভালো পথে থাকার তৌফিক দেন, ইবলিস শয়তানের ধোঁকা থেকে আল্লাহ বাঁচান। বলুন আমিন। দেখছেন সব কম বেশি ইবলিস শয়তানের সঙ্গে কারো কথা চলে করছি। ওরে বাপরে, ওরে এত পাওয়ার, কত বড় বড় ওলি দরবেশ সুফি ধুলিসাৎ করে ফেলেছে। একমাত্র বড় পীর সাহেবের কাছে হেরে গেছিল। এ হতভাগা ইবলিস খালি বড় পীর সাহেবের কাছে হেরে গেছে, বাকি বড় বড় ওলিদেরকে পানি খাইয়ে ছেড়ে দিয়েছে, পানি খাইয়ে ছেড়ে দিয়েছে। বড় পীর সাহেবকে একদিন বড় পীর সাহেব হুজুর ফজরের নামাজ মসজিদে হবে, এত সুন্দর করে গা কাটছে ইবলিস, এত বড় দাড়ি দিয়ে আর রুমাল দিয়ে হাব্বা জুব্বা সুন্দর সেজে বড় পীর সাহেব গা কাটছে। হুজুর ঘুমিয়ে ঘুমাতে 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 আর ক্লান্ত মানুষ, কথা বুঝেছেন, ক্লান্ত মানুষ ছিল,
এমন সময় ব্যাস টিপতে টিপতে হুজুর ঘুমিয়ে গেলেন। ঘুম মানে এমন টানা ঘুম দিয়েছে একদম সকাল 8টা করে ফেলেছে, একদম সূর্য উঠে গেছে সেই টাইমে। এবার তো কাজটা হচ্ছে আটা লেগে দিয়ে ওর কাজ আটা লেগে দিয়ে নোংরা কাজ করাবে, তারপরে আপনাকেই ফের কাঁদাবে, আপনাকে বাপের উপরে কথা বলাবে, আপনাকে মায়ের উপরে কথা বলাবে, আপনাকে দিয়ে বিবিকে তালাক দিয়াবে, আপনাকে দিয়ে বিবিকে তালাক দিয়াবে। তালাক হয়ে গেলেই মাথা ঠান্ডা, আবার দৌড়চ্ছেন বাবা কি করে হালাল করা যায়। কেন তুই তালাক দিলে এবার হালাল করবি কেন? তুই যখন তালাক দিয়ে দিচ্ছিস আবার হালাল করতে যাচ্ছিস কেন? তার মানে উ দেয়, উ দিলে আর হালাল করতে যায়, উ দেয়। ওর মাথায় ইবলিশ শয়তান, তখন ওর মাথাটা উ ছিল না, তখন ওটা ইবলিশের ছিল, তখন শয়তানের এবার দিয়ে দিয়ে সর্বনাশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর ঘুম থেকে উঠেছেন, আল্লাহু আকবার, ফজরের নামাজ কাজা। ভাই আমার দোস্ত, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর ওলি হযরত পীরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় নামাজটা যখন কাজা হয়ে গেল, হুজুর আমার এত কান্না কেঁদেছিলেন, কাঁদতে 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 চোখের পানিতে চেহারা মুবারকটা ভিজে যায়। আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ পাক আমার নামাজ কাজা হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন ও সোনার মানিকেরা। তারপরের দিনে আবার ফজরের ওয়াক্তে, আবার তারপরের দিনে ফজরের ওয়াক্তে পাপিষ্ঠ ইবলিশ শয়তান, পাপিষ্ঠ ইবলিশ শয়তান আমার বড় পীর সাহেব হুজুরকে যখন তিনি ঘুমিয়ে পড়েছে বাবা, ওই ইবলিশ শয়তান বেরেছে বড় পীর সাহেব হুজুরকে ঘুম থেকে তুলে দিচ্ছেন। হুজুর উঠে পড়ুন, হুজুর ঘুমাবেন না, হুজুর ঘুমাবেন না, ফজরের আযান হয়ে গিয়েছে, হুজুর নামাজ পড়ার জন্য চলুন। হুজুর আমার ঘুমটা ভেঙে গেল। ইবলিশ শয়তানকে বললে, রে ইবলিশ, তুই আজকে আমাকে ঘুম থেকে তুলে দিলি কেন? কালকে ঘুম পাড়িয়ে আমার নামাজকে কাজা করে দিয়েছিলিস, আবার আজকে আমাকে ঘুম থেকে তুলে মসজিদে পাঠাচ্ছিস, কি ব্যাপার? ইবলিশ শয়তান ওই সময় আমার পীর কেবলাকে বলেছিলেন, কাদেরিয়া তরিকার পীর হুজুরকে বলেছিলেন, হুজুর গো বিয়াদে মাফ করুন, কালকে আপনার নামাজটা কাজা করে দিয়ে আমার কারবারে লস হয়ে গিয়েছে, আপনাকে কাজা করিয়ে আমার কারবারে লস হয়ে গিয়েছে। হুজুর বললেন, কি করে লস হলো? বলে, শুনে রেখে দেন, ফজরের নামাজটা আদায় করে আপনি যত নেকি পেতেন, ফজরের নামাজ পড়ে যতটা নেকি পেতেন, নামাজ কাজা হয়ে যাওয়ার জন্য আপনি আল্লাহর ভয়ে এত কান্না কেঁদেছিলেন, আপনি এত কান্না কেঁদেছেন, নামাজ কাজা হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল, নামাজ কাজা হয়ে গেল, এত কান্না কেঁদেছেন। আল্লাহ পাক আপনার কান্নার জন্য ফজরের নামাজ পড়ে যতটা নেকি পেতেন, আল্লাহ পাকের ভয়ে নামাজ কাজা হওয়ার জন্য এত কান্না কেঁদেছেন। আমার আল্লাহ পাক নামাজ পড়ার চাইতে আরো বেশি নেকি আপনার আমল নামাতে লিখে দিয়েছে। হুজুর আমার কারবারে লস হয়েছে। জি জি, ইবলিশ চকচক করেছিল আমার হুজুর, হুজুর ইবলিশকে চকচক করেছিল। ও এসে তুলে দিল, হুজুর ওঠেন নামাজ পড়তে যাবেন, ইবলিশকে নামাজ পড়তে তোলে, উনাকে জানে আজকে আবার যদি ঘুম পড়িয়ে দিয়ে আবার কাঁদবে, আবার ডবল নেকি পাবে।
আবার কাঁদবে, আবার ডবল, দরকার নেই। কথা বুঝেছেন? সোনার চাঁদ বাবাজি, আমার পীর ফুরফুরা শরীফে শুয়ে আছেন দাদা পীর, 5 হুজুর আব্বাজান ছোট হুজুর পীরকে ফজরের আগে থেকে উঠে গোটা মসজিদে গোটা গ্রামের মানুষকে তুলতেন। কি শীত, কি গরম, কি বর্ষা, আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীরকে মসজিদে তুলতেন। বাবারা, গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা উঠে পড়ুন, উঠে পড়ুন, উঠে পড়ুন, আজান হয়ে গেছে। সে পরিবেশটা করে, সে পরিবেশ আমার পীর কেবলা মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা যে বলে, বাবা স্বপ্নে নয়, খেয়ালে নয়, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, চামড়ার চোখে, চামড়ার চোখে আল্লাহর রাসূলকে আমি আবু জাফর মেজর হুজুর পীর কেবলা 7 বার দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 7 বার চামড়ার চোখে দেখেছি। আপনি যেমন আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আল্লাহর রাসূলকে এইভাবে পরিষ্কার চোখে আমার পীর মেজর হুজুর কেবলা আল্লাহর রাসূলকে 7 বার দেখেছি। এখানে কারা কারা মেজর হুজুরকে দেখেছেন? হাত তুলেন। মেজর হুজুর কেবলাকে কারা কারা দেখেছেন? মাশাআল্লাহ, প্রায় দেখেছেন। কত বড় আল্লাহর ওলি, যিনার চেহারার দিকে তাকালে জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যেত। মেজর হুজুর কেবলার দিকে তাকালে, মেজর হুজুরের চেহারার দিকে তাকালে, আব্বাজান ছোট হুজুর কেবলার চেহারার দিকে তাকালে, সেজ হুজুর, ন হুজুর, কাইয়ুমুজ্জামান, বড় হুজুর, দাদা পীরের 5 কলেজার টুকরা, ইনাদের দিকে তাকালে জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যেত। কথা বলেছেন, ইনারা তো আল্লাহর কামিল, এরা তো কামিয়াবি। খাজা বাবার জামানায় খাজা বাবার চেহারার দিকে যারা তাকিয়েছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। বড় পীর সাহেবের জামানায় বড় পীর সাহেবের দিকে যারা তাকিয়েছে তাদের জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার জামানায় নিজামুদ্দিন আউলিয়ার দিকে যারা তাকিয়েছে তাদের জীবনের সাগীরা গুনাহ মাফ হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকিবিল্লাহ, হযরত বাইজিদ বুস্তামি, আল্লামা রুম, শামস তাবরিজ, জুনায়েদ, বাগদাদি, মালিক বিন দিনার, সিরাজ, আকিব, শাহ সুলতান, নূর নিজামপুরি, হযরত ইব্রাহিম আলহাম, হযরত নূর নসরি, এই সমস্ত আল্লাহর ওলিদের জামানাতে ওনাদেরকে যে সমস্ত লোকগুলো তাকাতো তাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহ মাফ হয়ে যেত। ইনারা মহান ব্যক্তি করছে। এখন দুনিয়াতে সব মানুষ চলে গেছে, সব মানুষ চলে গেছে। কথা বুঝেছেন? কি বলছেন? চামড়ার চোখে আল্লাহর রাসূলকে 7 বার দেখেছি। আমি আপনাদেরকে আগের বারে বলে গেছি, আপনাদেরকে আগের বারে পাশে বলে গেলাম, আমার মেজর হুজুর পীরের হাতের মুরিদ, দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বাড়ি, লোকটার নাম ইদ্রিস আলী, লোকটার নাম ইদ্রিস আলী আমার মেজর হুজুরের হাতে মুরিদ, মেজর হুজুরের হাতে পায়া। আমাকে নিজে বলেছে, হুজুর আমার সঙ্গে আল্লাহর রাসূলের 30 থেকে 35 বার দিদার হয়েছে। মেজর হুজুরের হাতে রাসূল পাকের সঙ্গে 30 থেকে 35 বার দিদার। কি মানুষ, কি এমন আমল করতেন, কত নিজেকে মজবুত রাখতেন, কত নিজেকে সতর্ক রাখতেন, কত নিজের চোখকে সামলাতেন। আমরা তো কিছুই করতে পারি, আমরা তো কিছুই করতে পারি। কথা বলতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনার কি কোনো কষ্ট হয় না? বলে আমার কষ্ট হচ্ছে না, উপকার হয়েছে। বলে কি? বলে এতগুলো কামড়াবার জন্য জ্বালা যন্ত্রণা আমি আজ 400 বছর হয়ে গেল একটা মিনিট ঘুমাতে পারি না। 400 বছর একটানা জেগে 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 আমার আল্লাহ তাআলার তাসবিহ আমি পড়তে লেগেছি।